চ্যানেল আমি দেবারতী আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর শনিবার আমরা একটা জায়গায় যাচ্ছি। এখন সকাল হয়ে গেছে প্রায় 10টা। তো তুমি আগে রেডি হয়ে এসো, রেডি হও। পাবলো এখানে অনেকটা রেডি হয়ে গেছে, আমাদের স্নান টান করে সবাই রেডি হয়ে গেছে। পাবলোর খাবার নিয়ে নিয়েছি, আমাদেরও কিছু ফল নিয়ে মানে কিছু খাবার নিয়ে নিয়েছি। পাবলোর ফল, পাবলোর লাঞ্চ, ব্রেকফাস্ট পাবলো করে যাচ্ছে, আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কী রেডি করেছি, আর এখন ঝটপট আমরা রেডিও হয়ে যাব। পাবলো তুই জামাটা পর। তো যাই হোক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবো। তো এখানে দেখো পাবলোর খাবার রেডি, এখানে ফল আছে, এখানে পাবলোর লাঞ্চ রেডি করা ছিলাম, রুটি আছে, চিকেন আছে, পাবলোর জন্য ট্যাবও আছে, বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখানে আছে আমাদের চাউমিন আর চিকেন, আর এখানে হচ্ছে কলা, আর এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। তো এই আর কি। আর এই দেখো এই ব্যাগটা নিয়ে নিয়েছি হচ্ছে পাবলোর সমস্ত জামা কাপড় এখানে। তো এই আর কি, এখন তো ঝটপট রেডি হয়ে যাব। দেখো কি হয়েছে এখানে, আমরা সিজ ফার্ম থেকে মিল্ক যেটা নিই আর কি, মানে প্যাকেট আসে, তো সেটা তো এসেছে একটা, তার সাথে এতগুলো 4টে মানে বাফেলো মিল্কের প্যাকেট দিয়ে গেছে। কেন দিয়ে গেছে বুঝলাম না, মানে অবাক লাগছে। এটা তাহলে নির্মাদিকে একটা কল করে এটা বলে দিতে হবে, জানো, এতগুলো প্যাকেট খারাপও লাগছে ফেলতে, কিন্তু কে দিয়েছে আর কার এটা বুঝতে পারছি না, এই জন্য ইউজও করতে পারছি না। মানে হ্যাঁ সেটাই বলি, বরঞ্চ দুটো করে, হ্যাঁ দুটো করে দিয়ে দিই। মানে পাবলো রেডি হয়ে গেছে, আমরা বেরোলাম এখন বাড়ি থেকে। একটু হাই করো বাবা। এই কি দেখতে পাচ্ছে না তো লোকজন। আর এখানে শুদ্ধ এখন রাখছি সব জিনিসপত্র, আমার হাতেও কিছু আছে। হ্যাঁ কোথায় পাবলো, এটা কোথায় রাখবো? আমরা এখন বেরোলাম বাড়ি থেকে, আর বেজে গেছে প্রায় 11টা, আর এখানে পেছনে আছে পাবলো। আর এখন আমরা আজকে যাচ্ছি হচ্ছে নাগার্জুনা সাগার ড্যামে। তো ফার্স্ট টাইম যাচ্ছি এখানটা, এর আগে কোনোদিনও যাইনি। তো বেশ এক্সাইটেড লাগছে, খুব আনন্দও হচ্ছে, কারণ অনেকদিন পর বাড়ি থেকে আবার বেরোলাম, একটুখানি যাচ্ছি, একটুখানি এরকম শহর থেকে বাইরে। তো এই দেখো এখানে হচ্ছে আমি পাবলো, ওলে বাবালে। পাবলো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে, আমরাও ব্রেকফাস্ট করেছি। এখানে আছে হচ্ছে শুদ্ধ, গাড়ি চালাচ্ছে। হ্যাঁ বাবা, ও বাবা, ও মা। বাইরে বেশ রোদ্দুরটা তো আছেই, ভালোই রোদ্দুর আছে, আর সকালের দিকে একটু মেঘলা ছিল, এখন ভালো লাগছে বেশ। তো তোমাদের সাথে আবার যেতে যেতে কথা বলছি, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। পাবলো এখানে ঘুমিয়ে পড়েছে এক্ষুনি, ও যখন বোর লাগে ও তখন যখন লং ড্রাইভে চড়, কিছু করার নেই, কিছু দেখার নেই, তখন ঘুমিয়ে পড়ে। একদিক থেকে ভালো। তো আর যেটা হয়েছে যে সেটা হচ্ছে আমরা যে যাচ্ছি নাগার্জুনা ড্যাম সাগার, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 180 কিলোমিটার মতো, ঠিক আছে, 180 কিলোমিটার। তো এখন মোটামুটি অনেকটা একটু চলে আছি, এখনও 150 কিলোমিটার মতো বাকি আছে, 150 কিলোমিটার বেশি বাকি আছে। তো বেশ অনেকদিন পরে লং ড্রাইভে যাচ্ছি, তো ভীষণই বুঝতে পারছো, ভীষণই ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। তো আর এখানে শুদ্ধ কেমন লাগছে ড্রাইভ করে, অনেকদিন পর লং ড্রাইভে বেরোচ্ছে, সেই ছুটি পাওয়া যায় না এখন। হ্যাঁ একদমই। আর লাস্ট একটা ছুটি ছিল দিওয়ালির সময়, তখন তো আমরা ওখানে গেছিলাম আর কি, মৃগমণি থেকে, যেটা বাড়ির কাছে, ওটা খুব একটা দূরে না। হ্যাঁ ওটা কাছেই ছিল, ওটা ওই 20-40 আর এখানে আমার বন্ধুরাও গেছিল, স্টেও করারও কিছু ফ্যাসিলিটি হয়তো আছে, আমি জানি না। কিন্তু আমরা তো স্টে করবো না, চাইলে কেউ স্টে করতে পারে, কিন্তু আমরা স্টে করবো না, আমরা চলে আসবো, আজকেই চলে আসবো। তো ওই আর কি, মানে এই হঠাৎ করে একটু ইচ্ছা হলো যে ঠিক আছে একটা লং ড্রাইভ মানে যাওয়া যাক আর কি। গাড়ি কেনার পর থেকে সত্যি লং ড্রাইভ সেভাবে হয়নি, তো এটা এর মধ্যে আর কি, এতগুলো মাসের মধ্যে শুধু তাই না, এটাই ফার্স্ট বোধহয় একটা বড় লং ড্রাইভ আর কি হতে চলেছে। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তো সঙ্গে থাকো।
খেতে ইচ্ছা করছে। সকালে অনেকক্ষণ আগে চা খেয়েছি তো, একটু চা খেতে ইচ্ছে করছে। আর চাটা তো আমাদের বাঙালিদের ফেভারিটই জিনিস। হ্যাঁ এখানে নিয়ে আসো তাহলে। পাবলো যখন ঘুমাচ্ছে ঘুমা। দেখো শুদ্ধ নিয়ে আসছে চা এখান থেকে। চাটা এত গরম, এতটা দিয়েছি। ও সেটাই তো বলছি, গরম আছে। তো এই দেখো চা এসে গেছে আর শুদ্ধ এখানে চা খাচ্ছে। কেমন করছে চাটা? ওই যেমন মিষ্টি মিষ্টি বানায় এখানে তো হাইওয়েতে, ওরকমই তো কাদা গুচ্ছের মিষ্টি দেবে। চলো চা খাওয়া যাক। উঠে পড়েছে মামা দেখি, এই এটা কে উঠে পড়লো? আচ্ছা চা এখানে হঠাৎ করে দেখছি পাবলো ঘুম থেকে উঠে গাড়ি থেমে গেছে, পাবলো গাড়ি থেমে গেছে, পাবলো উঠে পড়েছে। গাড়ি কেন থামলো? গাড়ি রুকনি নেই চাইয়ে, গাড়ি তো চলনা চাইয়ে। জব তক ও বাবা, পাবলো তো এটা দিব্য ঘুম দিলি রে পাবলো। শুনতে ডায়লগ আছে না, জব তক বসন্তি নাচেগি তব তক বিরুজ জিন্দা रहेगी। जब तक गाड़ी चलेगी तब तक पाब्लो रेस्ट लेगा। পাহাড়ও দেখা যাচ্ছে এখন। দেখো এখন এখানে সামনে চলে এসছে, আমার কাছে এসে বসে গেছে। আর পাবলো একটু খেলো ফ্রুটস, বললাম আর একটু খাওয়ার জন্য খেলো না। ঠিক আছে আমরা আরেকটু পরে কোথাও একটু দাঁড়াবো লাঞ্চের জন্য, তো ওখানে পাবলোকে খাইয়ে দেবো। চিকেন খাবে তো চিকেন তখনও খাওয়ানোর চেষ্টা করলো, খেলো না। যাই হোক হয়তো নেমে হয়তো খাবে যখন আমরা সবাই খাবো। তো এখনো বাকি আছে প্রায় 66 কিলোমিটার, কিন্তু ভীষণ ভালো লাগছে, বিশেষ করে অনেকদিন পর খুব ভালো লাগছে আর ভাবে যেতে। পাবলো বেশ এনজয় করছে মনে হচ্ছে। হ্যাঁ পাবলো তুমি এনজয় করছো? চিকেন দেখেছে একটু আগে গাড়িতে, পিক্কা পিক্কা চিকেনটা যাচ্ছে। এখানে পাবলোর অলরেডি 1-2 বার শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে বুঝতেই পারছো, ড্রেস চেঞ্জ করা দেখে। কি করেছো তুমি? তো সেই জন্য আর কি, হ্যাঁ সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তো সেই জন্য এখন আমরা যাচ্ছি। আমাদের এখনো প্রায় 40 কিলোমিটার বাকি আছে। খুব কি সুন্দর পাহাড় এখানে দেখা যাচ্ছে। ও দারুণ দারুণ, বাহ যেদিকেই দেখছি শুধু পাহাড়ই পাহাড়। অপূর্ব মানে সৌন্দর্য, যেটা হয়তো মোবাইলেও আসছে। আর কিছু জিনিস আছে যেটা চোখের সামনে দেখতে আরো বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো এখানে তোমরা দেখে এখান থেকেও বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে এই বিউটিটা। অপূর্ব খুব সুন্দর। তো এখন বাকি আছে মোটামুটি 15 কিলোমিটার আর, তো আমরা প্রায় পৌঁছেই গেছি। অপূর্ব লাগছে। ও বাবা কি সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর দেখো, অপূর্ব লাগছে, জাস্ট ভীষণ ভালো লাগছে, তাই না? সুন্দর, খুব সুন্দর। নাগার্জুনা সাগরে যাচ্ছি না, কোনো মাউন্টেনে যাচ্ছি। এই মানে এই পাহাড়, এই জায়গাটা আমার এই শুশুনিয়া পাহাড়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আর দারুণ লাগছিল, এই তো ড্যাম, বাহ অপূর্ব। দেখ পাবলো, দেখ কত জল, দেখ কত ঝিমঝিম, দেখ কত ঝিমঝিম দেখেছিস পাবলো? এই দেখ কত জল, এই দেখ সামনে দেখ। এটার নাম হচ্ছে উত্থাবনম। এখন আমরা প্রায় চলে এসেছি হচ্ছে নাগার্জুনা সাগর ড্যামের ওখানটায়। অপূর্ব সুন্দর, মানে উফ এই দিকটা তো অসাধারণ, অপূর্ব, দারুণ দারুণ, শুধু জলই জল, অপূর্ব। পাবলো দেখার চেষ্টা করছি, কেন দেখতে পাচ্ছি না। এই দেখো সুন্দর রাস্তা। বাঘ নেই এখানে, ওটা আগেরটাই ছিল। কি সুন্দর রাস্তাটা, যেমন রাস্তা তেমন সুন্দর এখানকার মানে সিনিক বিউটিটা অপূর্ব। এদিকে আবার এরকম বেশ দারুণ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যাবো
উপরে যাওয়া উচিত ছিল, কিন্তু যাই না উপরে তো তাহলে কোথাও তো রাস্তা শেষ হবে, মানে ওইখান থেকে রাস্তাটা। ফাইনালি চলে এসেছি নাগার্জুনা সাগর ড্যামের কাছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনেই আছে হচ্ছে নাগার্জুনা সাগর ড্যামটা। আর দেখতেই পাচ্ছ যে অপূর্ব কি সুন্দর ভিউটা, দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো কি সুন্দর। আর এখানে শুদ্ধ আর পাবলো আছে। ভিউটা ভালো করে দূরে দাঁড়িয়ে আছি আমি। কেন ভয় লাগছে এদের হচ্ছে শুদ্ধর হচ্ছে জলে ভয়, ওই জন্য ভয় লাগছে। পাবলো কেমন লাগছে তোমার? ভালো। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি আরো, তোমরা বুঝতে পারবে ভালো করে। জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব বলে বোঝাতে পারবো না। মানে এদিকে পাহাড়, এদিকে আছে ড্যামটা, ওই দিকটায় আছে মনে হয়, ড্যামটা ওই দিকটায় আছে, তোমাদের সব দেখাচ্ছি, দাঁড়াও। তো তোমরা দেখো, তো ওই দেখো এটা হচ্ছে সেই ড্যামটা, নাগার্জুনা সাগর ড্যাম। আর অপূর্ব, আর এই দিকটা আছে হচ্ছে ড্যামটা। অপূর্ব সুন্দর ভিউ, জাস্ট দেখো কি সুন্দর, চারিদিকটা কত শান্ত নিরিবিলি। তো এবার যাচ্ছি হচ্ছে ওই দিকটায়, রোড ক্রস করে নিই। তো এই দেখো এই দিকটা চলে এসছি এখন। কি ও হ্যাঁ, এটা কি মানে শুকিয়ে গেছে? শুকিয়ে না, মানে এখন মানে ড্যাম যখন খুলে দেয় জল আরো জল আসবে। হ্যাঁ, এখন মনে হয় বন্ধ আছে, এখন শুধু 2-4টে খোলা আছে, দেখো ওই। হ্যাঁ, ওই জন্য অল্প অল্প জল পড়ছে। আর এখন যখন এই বর্ষার সময়টা আসে তখন মনে হয় ভীষণ জল পড়ে এখানে, না অনেক জল আসে। পাবলো হাই করো। পাবলো ওষুধও খেয়ে নিয়েছে, ওষুধ খেয়ে পাবলোর একটু ভালো লাগছিল আর কি। আমরা এখন একটু খাওয়া দাওয়াও করবো, তাছাড়া করে তারপর এখানে ওয়াটারফলস আছে, এখানে 14 ওয়াটারফলস, ওখানে যাব না মানে আমার 14 কিলোমিটার চলেই যাই। হ্যাঁ যাই, চলো, এতটা এসছি, ওয়াটারফলস না দেখলে ভালো লাগে। হ্যাঁ, এখানে হচ্ছে চলছে এখন ফটো সেশন, আমার হয়ে গেছে, এবার শুদ্ধর হবে। কেন ওকে নামাও শুদ্ধ, ও ছাড়ছে না। এ বাবা, স্মাইল। এখানে চলছে ফটো সেশন। ছোট স্মাইল, নাইস, ওয়ান মোর। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে হচ্ছে ওয়াটারফলস দেখতে, তাই তো? বাহ, এটা দারুণ জায়গা, পাহাড় কেটে পুরো রাস্তা বানানো, বোঝাই যাচ্ছে, অপূর্ব। দেখা যাক, এখান থেকে বলছে আরো 11 কিলোমিটার। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি, বেশ মজা হচ্ছে। আর 3:30 বাজে প্রায়, তো আমরা এখন যাচ্ছি। चश्मा घूरिए जाक, क्या हो जो होना है हो जाए, होना है हो जाए, जो होना है हो जाए বলে জয় না। আসলে আমাদের যেটা হয়েছে, এটা জায়গাটা যাচ্ছি ইথিপোথালা, তাই তো? ইথিপোথালা ওয়াটারফলস, নাম লেখা ছিল, পুরো বন জঙ্গল দিয়ে যাচ্ছি। এখান থেকে আরো 3 কিলোমিটার বলছে ইথিপোথালা ওয়াটারফলস। আরে কি করছিস পাবল? বন জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। বন জঙ্গল দিয়ে না, বন জঙ্গলে বাইরে বাঘের একটা সিম্বল ছিল। বাঘ আছে কি না? বাঘ আছে। আমরা ভাগ্য ভালো, আমরা গাড়িতে যাচ্ছি, না অটোতে যাচ্ছে। ওর জন্য 2টো এরকম জ্যাকেট অর্ডার করা হয়েছিল। তো একটা অর্ডার করা হয়েছিল, যেটা এখন পরে আছে, আর একটা গ্রিন কালারের অর্ডার করা হয়েছিল, ওটা পাবলো একদিন পরেছে, তাই না? কখন পড়েছো? স্কুলে পড়েছো তুমি? ওরকম না, ঠিক করে দাঁড়াও, ঠিক করে। তুমি বাঘ হয়ে গেছো। আচ্ছা, এটা দেখাও, ওটা দেখাও, এবার দেখতে হবে, এবার দেখো। ও মা, কি সুন্দর বাঘ! বাবা বাবা, ওরে বাবা, এটা তো ভয় পাচ্ছি। একটু করো, একটু মাথার উপর বাঘ। ওরে বাবা, তো আমরা চলে এসেছি ইথিপোথালা ওয়াটারফলস। আর এখানে দেখো কুমির আছে বলছে। আর এটা নাগার্জুনা সাগর রিভার সাইড ক্যাম্পিংও করা যায় এখানে। টিকিট কাউন্টার আছে, ওই দেখো এখানে অনেক কিছু আছে, ভেতরে তো লোকজন আছে, এটাই হবে তাই। হ্যাঁ, মাংকি দেখ, এই সেই মাংকি দেখা সাক্ষাৎ হয়ে গেছে পাবলোর সাথে। পাবলো তোর ফ্রেন্ড। ওয়াও, কি সুন্দর জায়গাটা, অপূর্ব, কি সুন্দর।
কি সুন্দর না শুদ্ধ জায়গাটা। কি করছে এই 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 পাশে মাছ, এই টুই আরো আছে পাই পাই। ওরে বাবার, এরা তো ছুঁই খেলছে। পাবলো আরেকজন আসছে ওই যে ওদিক দিয়ে। এটা বেবি, এটা বেবি বেবি। ধর ওটাকে, ধর ওটাকে, এই সব পাই পাই করে ছুটছে এরা। পাই পাই আসল পাই। এই দেখো চলে এসেছি আমরা আর কি ঢুকে গেছি। আর এখানে অজস্র মাংকি, অজস্র। ওই দেখো দেখ পাবলোর ফ্রেন্ড কত, ওই যে এখানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে শুধু মাংকি মাংকি। আর আমাদের এখানে একজন আছে, পাবলো খুব এক্সাইটেড হয়ে গেছে দেখে। পাবলো খুব আনন্দ লাগছে, ফার্স্ট টাইম দেখছো পাবলো। সামনে যায় না বাবা, ওরা কিন্তু অ্যাটাক করে। যাইনি, চলো ওরা অ্যাটাক করে। দেখাচ্ছি এবং তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। চলো ওই বেঞ্চে বসে আছে, এদিকে বেঞ্চে বসে আছে। ওই দেখ একটা বেবি, ওই আর বেঞ্চে একজন বসে আছে। ওই দেখো এখানে যে বেঞ্চে বসে আছে। আর এই হচ্ছে তোমাদের ওয়াটারফলসটা। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াবো এখানে, দাঁড়া। কেমন লাগছে? ওরকম করে না পাবলো, ওরকম করে না, আওয়াজ করে। পাহাড়টা কেটে পাথরের ওপর, এটা মানে পাহাড়টার ওপর এরকম ভাবে বানিয়েছে। কি সুন্দর না? এইটাই তো নোটিস করিনি, এদিকে আসলাম বলে দেখতে পেলাম। এটা হ্যাঙ্গিং আর এটা হ্যাঙ্গিং, সত্যি তাই। কি অপূর্ব সৃষ্টি। হ্যাঁ মানে ওটার উপরে জাস্ট কংক্রিট করে একটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো চলে এসেছি ওয়াটারফলসের সামনে। তো তোমরা প্লিজ কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লাগছে আর কি। মনে হচ্ছে এখানে অনেকক্ষণ দেখেই যাই এরকম একটা ব্যাপার। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আর একটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন। এটাই ছিল আমাদের আজকের জাস্ট একটা আউটিং, একটা লং ড্রাইভ। সব কিছু মিলিয়ে খুব ভালো হলো। আমরা এখন বেরোলাম ওখান থেকে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা ডাইনো দেখবো দাঁড়া। হ্যাঁ দেবো সব। ওরা তো জন্মদিনের আগে হবে না? এটা খুঁজতে যাচ্ছি আজকে। খুঁজবো আমরা যাবো, নিশ্চয়ই যাবো। তো এখন যাচ্ছি আমরা, এখন বেরোলাম। 3.5 ঘন্টা জার্নি। বাড়িতে পৌঁছতে দেখা যায় 8টা বাজবে। হ্যাঁ 8টা বেজে তো যাবেই অবশ্যই, তখন বেশ অন্ধকারও হয়ে যাবে। জাংশনের সামনে তো দাঁড়ালাম, তো চা খাবো বলে। অনেক রকমের টি পাওয়া যায়, তাছাড়া কফি, ফ্লেভার্ড মিল্ক, লস্যি, মিল্কশেক, অনেক কিছুই পাওয়া যায়। কুলার্স। আমাদের লেমন জিঞ্জার টি চলে এসছে। আরে হেভি দারুণ একটা কাপে দিয়েছে তো। হ্যাঁ দারুণ। আর ওপরে মনে হয় চিয়া সিডসও দেওয়া আছে, তার সাথে একটা পুদিনা পাতা দেওয়া আছে। ও দারুণ। এখন 6:30 বাজে সন্ধ্যে। আর এখন আমাদের মোটামুটি 100 কিলোমিটার বাকি আছে। পাবলো এখানে ঘুমিয়ে পড়েছে, আর শুদ্ধ তো ড্রাইভ করছে। আমি পেছনে চলে এসেছি, সামনে এখন নেই আমি আর। শুদ্ধ সামনে ড্রাইভ করছে। তো ওই আর কি, এখনো 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টা লেগে যাবে এখনো যেতে যেতে। মাত্র বাড়িতে আসলাম আর কি। আর সারাদিনটা খুব ভালো কেটেছে আমাদের। আর বেশ অনেকদিন পর একটা লং ড্রাইভ হলো। আর পাবলোর তো ফার্স্ট টাইম এরকম লং ড্রাইভ। পাবলো মানে বেশ দেখলো, মানে এক্সপিরিয়েন্স করলো আর কি। তো পাবলোরও বেশ ভালো লেগেছে। তো হ্যাঁ বাবা, তো পাবলোকে এখন ঝটপট কিছু একটা বানিয়ে খাওয়াবো, ডিনার করাবো। হঠাৎ করে রাস্তায় না একজন এটা বিক্রি করছিল, এই দুটো মানে শোপিস আর কি।
তো খুব পছন্দ হলো, তো এটা নিয়ে নিলাম। গণেশটা কিন্তু আগে ছিল, হ্যাঁ গণেশ ঠাকুর আগেই ছিলেন এখানে, আর লাইট দুটো আর কি আজকে নেওয়া হয়েছে। তো খুব দেখে পছন্দ হলো, এরকম দুটো কালারের। তো পাবলোরও খুব ভালো লেগেছে। তো পাবলো ডিনার করা হয়ে গেছে, একটু পরে আমরা ডিনার করব। তো তার মধ্যে দেখাই যে আজকে ফটো সেশনে কি কি ফটো তোলা হয়েছে, আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কোন ফটোটা ভালো লেগেছে আর ফটোগুলো কেমন হয়েছে। তো দাঁড়া ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই। তো দেখো এই ফটোসগুলো তোলা হয়েছে, তোমাদের একটা একটা করে দেখাই। ফার্স্টে শুরু করি আমার পাবলোকে নিয়ে। তো ওখানে ফটোগ্রাফারটা যে ছিলেন সে খালি পাবলোকে বলছে যে এ হিরো, তারপর নাম জিজ্ঞাসা করেছে যে ওর নাম কি, তো বললাম শ্রেয়াঙ্ক। তো এটা একটা ফটো, এই ফটোটাও আমার খুব ভালো লেগেছে শুদ্ধর সাথে এই ফটোটা, তার সাথে শুদ্ধর এই সিঙ্গেল ফটোটা খুব সুন্দর। দেখো এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, নাগার্জুনা ড্যামের পাশে, অপূর্ব। এটা হচ্ছে আমাদের গাড়ির সামনে ফটোটা, এটাও আমার খুব ভালো লেগেছে। এটা আমাদের তিনজনের খুব সুন্দর একটা ফটো। এটাও পাবলোর, দেখো বেশ সুন্দর একটা ফটো, এটাও খুব ভালো লেগেছে আমার। আর তার সাথে দেখো এই ফটোটা আমাদের তিনজনের খুব সুন্দর, দেখো এটা খুব মিষ্টি একটা পিকচার। আর তার সাথে হচ্ছে এই পিকচারটা, এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে কি বলবো, ভীষণ ভালো লাগে। আর এটা একটা গাড়ির সামনে, যেমন শুদ্ধ পোজ দিয়েছে আমিও পোজ দিয়েছি ঠিক সেরকমই। তোমরা জানিও সবাই যে তোমাদের কেমন লাগলো এই পিকচার্সগুলো, আর কোন পিকচারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তো এই প্রত্যেকটা ফটোই আমার কাছে খুব প্রিয়, মেনলি পাবলোর ফটো আর আমাদের পাবলোকে নিয়ে ফটো, এটা আমাদের কাছে নিঃসন্দেহে ভীষণই প্রিয় একটা ফটো আর কি। তো আজকের দিনটা ব্যাপক মজা হয়েছে, এনজয়মেন্ট হয়েছে, তার সাথে হ্যাঁ একটুখানি এক্সশন তো হয়েইছে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন, বাই বাই।